এক গুরুর একটি বাচাল শিষ্য ছিল। সে সবসময় কিছু না কিছু বলতেই থাকতো। সারা দিন এদিক ওদিক ঘুরে বেড়াতো। এক শিষ্যের কাছে আরেক শিষ্যের নিন্দা করত, অন্যের সামনে নিজে ভালো সাজার চেষ্টা করত, নিজেই নিজের প্রশংসা করত, আর সবসময় গুরুর সামনে নিজেকে একটি বুদ্ধিমান ও ভালো শিষ্য প্রমাণ করার চেষ্টা করত। সে নিজেকে সমস্ত শিষ্যর থেকে আলাদা ও শ্রেষ্ঠ বলে মনে করত। সে বলতো, আমি একটি ধনী পরিবারের সন্তান, আমি চাইলেই একটি আরামদায়ক জীবন কাটাতে পারতাম, কিন্তু এই সব কিছু ছেড়ে আমি এখানে এসেছি কারণ আমি সত্যের খোঁজ করতে চাই, নিজেকে জানতে চাই, জীবনকে জানতে চাই। সেই জন্য আমার ত্যাগ তোমাদের সবার থেকে অনেক বড়। একদিন গুরুদেব তার সমস্ত শিষ্যদেরকে ডেকে বললেন, আজ থেকে 1 মাস তোমাদের সবাইকে কোনো না কোনো সংকল্প নিতে হবে। এতে তোমাদের সংকল্প শক্তি মজবুত হবে আর আভ্যন্তরীণ বা আত্মশক্তির সঞ্চার হবে। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো সংকল্প নিতে পারো, আর 1 মাস আগে যাদের সংকল্প ভেঙে যাবে তারা পুরনো দৈনন্দিন জীবনে ফিরে আসতে পারো। তারপর প্রত্যেক শিষ্য নিজের নিজের শক্তি অনুযায়ী ছোট বড় সংকল্প নিল, আর গুরুকে সেই সংকল্প শুনিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু সেই বাচাল শিষ্যটি নিজেকে সবচেয়ে আলাদা আর বড় দেখানোর জন্য গুরুদেবের কুটিরে পৌঁছে গেল আর বলল, গুরুদেব, আমি কোনো ছোটোখাটো সংকল্প নিতে চাই না, আমি অনেক বড় ও মহান সংকল্প নিতে চাই। দয়া করে আপনি বলে দিন আমার কি সংকল্প নেওয়া উচিত। এই কথা শুনে গুরুদেব হেসে বলেন, আমার দেয়া সংকল্প তুমি পূরণ করতে পারবে? তুমি পূরণ করতে পারবে না। তার চেয়ে তুমি নিজেই নিজের সংকল্প বেছে নাও। শিষ্যটি বলে, না গুরুদেব, আপনি যা সংকল্প দেবেন আমি সেটাই পূরণ করব, আপনি বলে তো দেখুন। গুরুদেব বলেন, ঠিক আছে, তুমি আগামী 1 মাসের জন্য চুপচাপ থাকবে, মুখ থেকে একটি শব্দও বেরোনো চলবে না, এটাই তোমার সংকল্প। শিষ্যটি বলল, গুরুদেব, এটা আবার কোনো সংকল্প হলো? এটা তো খুব সহজ, শুধুমাত্র 1 মাস চুপচাপ থাকতে হবে। তার চেয়ে আপনি আমাকে কোনো জটিল সংকল্প দিন, যেটা আমার যোগ্য হবে, যেটা পূরণ করতে বাধা আসবে। গুরুদেব বলেন, প্রথমে তুমি এটা পূরণ করে তো দেখাও। শিষ্যটি গুরুদেবের সংকল্প মেনে নিল, আর সেই সময় থেকেই সে চুপচাপ হয়ে গেল আর গুরুদেবের কুটির থেকে চলে গেল। চুপচাপ থাকাটা সেই শিষ্যটির খুব সহজ মনে হয়েছিল। প্রথম দিন সে যেমন তেমন করে চুপচাপ থেকে পার করে দিল, কিন্তু দ্বিতীয় দিন তার কথা বলতে না পারার বোঝা বাড়তে থাকলো। তৃতীয় দিন সে কথা বলার জন্য অস্থির হয়ে উঠল, কারণ তার আশেপাশে আশ্রমের বাকি শিষ্যরা একে অপরের সাথে কথা বলছিল। তাই দেখে তারও কথা বলতে ইচ্ছে করছিল, সেও তার মতামত রাখতে চাইছিল, বাকি সবাইকে চুপ করিয়ে দিতে চাইছিল, কিন্তু তার সংকল্প তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই সে কিছু বলতে পারছিল না। এরকম করে আরও 2-1 দিন পেরিয়ে গেল। তারপর তার শরীর খারাপ হয়ে গেল, সে মাথার যন্ত্রণায় ছটপট করতে লাগলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিল, সে শুধু কথা বলতে চাইছিল। তারপর আর থাকতে না পেরে সে গুরুদেবের কাছে গেল। তারপর গুরুদেবের সামনে বসে একটি কাগজে লিখে গুরুকে জানালো, হে গুরুদেব, আমি কথা বলতে চাই, কথা বলতে না পারার জন্য আমার দম বন্ধ হয়ে আসছে, আমি ভিতরে ভিতরে ছটপট করছি, আমি কি করব গুরুদেব? আমি কি সংকল্প ভেঙে দেব? আপনি বলে দিন এখন আমি কি করি। লেখাটি পড়ে গুরুদেব মৃদু হেসে বলেন, সংকল্প ভাঙার জন্যই নেওয়া হয়, কিন্তু যে সংকল্প পূরণ করে ফেলে সেই একমাত্র নিজের আভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করতে পারে, আর যার মধ্যে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয় সে জ্ঞান আর সচেতনতার রাস্তায় এগিয়ে যায়। সংকল্প নেওয়া তোমার হাতে ছিল, আর ভেঙে দেওয়াটাও তোমার হাতেই আছে। এমনকি তোমার বন্ধু শিষ্যদের মধ্যে অনেকেই তাদের সংকল্প ভেঙে পুরনো দৈনন্দিন জীবনে ফিরে এসেছে। যদি তোমার পক্ষে সংকল্প পূরণ করা কঠিন হয়ে পড়েছে, তাহলে তুমিও সংকল্প ভেঙে পুনরায় দৈনন্দিন জীবনে ফিরে আসতে পারো। কিন্তু মনে রেখো, আজ যদি তুমি এই ছোট সংকল্পটিকে পূরণ করতে না পারো, তাহলে জীবনের অন্যান্য সংকল্প কী করে পূরণ করবে? বাকি সব কিছু তোমার হাতে। গুরুদেবের এই কথা শিষ্যটির মনে একটা দাগ কেটে গেল। শিষ্যটি কিছু না বলে সেখান থেকে পুনরায় নিজের কক্ষে চলে গেল আর নিজেকে কক্ষের মধ্যে বন্দি করে নিল। সে শুধু প্রয়োজনীয় কাজেই কক্ষের বাইরে বেরোতো, বাকি সময় সে কক্ষের মধ্যেই একা একা বসে থাকত। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। ততদিনে আশ্রমের বাকি শিষ্যদের সংকল্প ভেঙে গেছে, কিন্তু সেই বাচাল শিষ্যটির সংকল্প এখনও চলছিল। সংকল্প নেয়ার থেকে এখনও পর্যন্ত সে একটি শব্দও বলেনি। সমস্ত আশ্রম অবাক, যে এত কথা বলতো সে কি করে এখনও কথা না বলে আছে। কিন্তু শুধু সেই শিষ্যটিই জানে তার মনের অস্থিরতা।
সে পুনরায় গুরুদেবের কাছে গেল আর গুরুকে লিখে জানালো, হে গুরুদেব, আমি বাইরে থেকে তো চুপচাপ আছি, কিন্তু আমার ভিতরে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি মনে মনে নিজেই নিজের সাথে কথা বলি। আমার মনে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ উৎপন্ন হয়। আমি বাইরে থেকে চুপচাপ থাকলেও আমার ভিতরটা কোলাহলে পূর্ণ। গুরুদেব, এখন আমার সন্দেহ হচ্ছে, আমার সংকল্প কি আদৌ চলছে? গুরুদেব বলেন, হ্যাঁ, তোমার সংকল্প এখনও চলছে, কিন্তু তোমার কানে যতক্ষণ বাকিদের আওয়াজ পৌঁছাবে ততক্ষণ তোমার মন বলতে থাকবে, কারণ মনের অভ্যাসই হলো বলা। তুমি যতই বাইরে থেকে চুপচাপ থাকো না কেন, তোমার মন চুপচাপ থাকবে না। তোমাকে বাকি শিষ্যদের আওয়াজ আর কথাবার্তা থেকে দূরে যেতে হবে। তারপর শিষ্যটি গুরুদেবকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। পরের দিন সকাল সকাল সে নিজের কক্ষ ত্যাগ করে জঙ্গলে চলে গেল। তারপর বেশ কয়েকদিন কেটে গেল, সংকল্পের সময়ও পেরিয়ে গেল, কিন্তু সেই বাচাল শিষ্যটি এখনও ফিরে এলো না। আশ্রমের সবার ভয় হচ্ছিল যে কোনো জন্তু জানোয়ারে তাকে খেয়ে ফেলল না তো। বাকি সব শিষ্য মিলে তাকে খোঁজার চেষ্টাও করল, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। বাকি শিষ্যরা এক প্রকার মেনেই নিল যে সে আর বেঁচে নেই। তারপর একদিন এক শিষ্য গুরুর কাছে এলো আর গুরুকে জিজ্ঞাসা করল, গুরুদেব, তাহলে কি সেই বাচাল শিষ্যটি মারা গেছে? গুরুদেব বলেন, হতে পারে, কিন্তু তার না আসার অন্য একটি কারণও থাকতে পারে। হতে পারে সে যেই জন্য জঙ্গলে গিয়েছিল সে তা পেয়ে গিয়েছে। তারপর শিষ্যটি বলে, গুরুদেব, অত্যাধিক কথা বলা কি এতটাই ক্ষতিকর? গুরুদেব বলেন, আমাদের জীবনের বেশিরভাগ দুঃখের সৃষ্টিই হয় বেশি কথা বলার কারণে। আমাদের পরিবারে যে অশান্তি হয় তার বেশিরভাগটাই হয় অত্যাধিক কথা বলার কারণে। আমাদের মধ্যে কেউ চুপচাপ থাকতে পারি না, আমরা সবাই বলতে চাই, কেউ শুনতে চায় না। আমরা অন্যকে বোঝাতে চাই যে আমি ঠিক, তুই ভুল। সারা জীবন এই বলা আর শোনার পালা চলতে থাকে, আর এর মাঝে আমরা হারিয়ে ফেলি আমাদের বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন। আর সবথেকে মূল্যবান যা আমরা হারিয়ে ফেলি তা হলো আমাদের অমূল্য সময়, যেই সময়গুলোতে আমরা সুন্দরভাবে বাঁচতে পারতাম, আনন্দ করতে পারতাম, জীবনটাকে অনুভব করতে পারতাম। এই কথাগুলো খুব কম মানুষই বুঝতে পারে। বাকিদের যেমন পৃথিবীতে আসার কোনো ঠিক নেই, তেমনি যাওয়ারও কোনো ঠিক নেই। তখন শিষ্যটি বলে, গুরুদেব, তাহলে এর সমাধান কি? গুরুদেব বলেন, পুরো সচেতনতার সাথে নিজের সমস্ত চিন্তাভাবনাগুলিকে দেখা। বর্তমানে থেকে পুরো সচেতনতার সাথে নিজের কর্ম করলে জীবনে পরিবর্তন আসবেই। এদিকে সেই বাচাল শিষ্যটির আশ্রম ছেড়ে জঙ্গলে যাওয়া প্রায় 3 মাস হয়ে গেল, এখনও তার কোনো খবর পাওয়া যায়নি। আশ্রমের সবাই তার ফেরার আশা এক প্রকার ছেড়েই দিয়েছে। কিন্তু একদিন হঠাৎ সেই বাচাল শিষ্যটি আশ্রমে ফিরে আসে। তাকে দেখে পুরো আশ্রম খুশি হওয়ার সাথে সাথে আশ্চর্যও হলো। কিন্তু সেই বাচাল শিষ্যটি এবার আর আগের মতো ছিল না, যেমনটা সে জঙ্গলে গিয়েছিল। এবার সে সম্পূর্ণ বদলে গিয়েছে। তাকে দেখে খুব ধীর স্থির মনে হচ্ছিল। তার চোখে মুখে একটা অদ্ভুত শান্তি দেখা যাচ্ছিল। এতদিন পরে পেয়ে আশ্রমের বাকি শিষ্যরা তাকে ঘিরে ধরে আর তার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু এবার তার কথাবার্তা ও ব্যবহারে অনেক পার্থক্য দেখা যাচ্ছিল। এখন সে আর চঞ্চল, অস্থির ও বাচাল শিষ্য নেই। এখন তার প্রত্যেকটি শব্দ খুব সাজানো ও গভীর অর্থপূর্ণ ছিল। কিছুক্ষণ আশ্রমের শিষ্যদের সাথে কথা বলার পর সেই বাচাল শিষ্যটি সোজা গুরুর কাছে গেল। গিয়ে গুরুকে প্রণাম করে গুরুর সামনে বসল। গুরুদেব তখন বাচাল শিষ্যটির মুখের দিকে তাকালেন। তিনি দেখলেন শিষ্যটি সম্পূর্ণ বদলে গিয়েছে। তার চোখে একটা শান্তির ছায়া রয়েছে। এবার গুরুদেব কিছু বলতে যাবেন, তখনই শিষ্যটি বলল, গুরুদেব, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। আপনার দেয়া সংকল্প আমাকে শুধু বাইরে থেকেই নয়, ভিতর থেকেও শান্ত ও চুপচাপ করে দিয়েছে। যখন আমি আশ্রম ছেড়ে গিয়েছিলাম তখন আমি বাইরে থেকে চুপচাপ থাকলেও আমার ভিতরে অনেক শব্দ, অনেক প্রশ্ন ও অভিযোগ ছিল, যেগুলো বন্ধ হচ্ছিল না। তাই আমি একটু শান্তি পাওয়ার আশায় জঙ্গলের গভীরে চলে গিয়েছিলাম। কিছুদিন পর্যন্ত সেই আওয়াজগুলো আমাকে ভিতরে ভিতরে অস্থির করে তুলেছিল, কিন্তু ধীরে ধীরে সেই আওয়াজগুলো সৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল। তখন আমি ভিতর থেকেও চুপচাপ হয়ে গেলাম। সেই ঘন জঙ্গলে আমাকে বাইরে থেকে কেউ কিছু বলার জন্য ছিল না, আর আমার ভিতরে কোনো আওয়াজ অবশিষ্ট ছিল না। সেদিন আমি প্রথমবার সত্যি সত্যি নীরবের অর্থ বুঝতে পেরেছিলাম। আমার চারপাশে তখন শুধু শান্তি আর শান্তি। যদিও এখনও আমার কানে কিছু আওয়াজ আসছিল, যেগুলো আগেও আসতো, কিন্তু আমি কখনো শোনার চেষ্টা করিনি। যেগুলো এখন আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। বাতাস বয়ে যাওয়ার আওয়াজ,
পাখির আওয়াজ, ঝর্ণার আওয়াজ, এমনকি নিজের হৃদস্পন্দন পর্যন্ত আমি শুনতে পাচ্ছিলাম। আমার চারপাশে এত শান্তি এর আগে আমি কোনো দিন অনুভব করিনি। আমি আগের মতো আজও আশ্রমের বাকি শিষ্যদের সাথে কথা বললাম। আমি আপনার সাথে কথা বলছি, সব কিছু দেখছি, শুনছি, কিন্তু তবুও আমি আমার ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করছি। আজ আর বেশি কথা বলতে ভালো লাগে না, কারো কাছে কারো চর্চা করতে ইচ্ছে করে না, নিজেকে সবার চেয়ে বড় ও শ্রেষ্ঠ প্রমাণ করতে ইচ্ছে করে না, কারো সাথে তর্ক করতে ইচ্ছে করে না। এখন শুধু নিজেকে জানতে ইচ্ছে করে, নিজের অন্তরের আওয়াজকে শুনতে ইচ্ছে করে। হে গুরুদেব, শান্তি পাওয়ার কি এটাই উপায়? গুরুদেব বলেন, আমাদের মধ্যে যত অশান্তি, যত বিরক্তির সৃষ্টি হয় তার একটাই কারণ, আমাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলা। আমরা বাইরে এত বেশি বকবক করি যে আমাদের অন্তরের আওয়াজকে আমরা শুনতেই পাই না। কারণ আমরা শুধু বলতে চাই, শুনতে চাই না। আমরা অপরকে বোঝার চেষ্টা করি না, আমরা শুধু অপরকে শোনাতে চাই, দেখিয়ে দিতে চাই আমি কে, আমার কত ক্ষমতা। আমরা তো এটা পর্যন্ত মনে করি যে চুপচাপ থাকা মানে নিজেকে দুর্বল মনে করা। আমাদের সমস্ত শক্তি আমরা এইভাবে প্রয়োজনের অতিরিক্ত ফালতু কথা বলে নষ্ট করে থাকি। তাই আমরা কখনো নিজের ভিতরে মনোযোগ দিতে পারি না বা দেওয়ার সময় পাই না। এই জন্য যত জ্ঞানী ব্যক্তি, যত মহাপুরুষ সব একান্তে থাকতে চায়, যাতে তাদের বেশি কথা বলতে বা শুনতে না হয়। তাই তো তারা খুব সহজেই নিজের ভিতরে যেতে পারে, নিজেকে বুঝতে পারে, অন্তরাত্মার আওয়াজকে শুনতে পারে। ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ ও অসীম শক্তি দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমরা বাইরের জগৎকে নিয়ে এত বেশি বিভোর হয়ে যাই যে আমরা আমাদের ভিতরের জগৎকে কখনো জানতেই পারি না। আমরা যদি আমাদের এই শক্তি নিজের অন্তরাত্মাকে জানতে, নিজেকে জানতে কাজে লাগাই, তাহলে আমরা জীবনে যা চাইব তাই পাব। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।